বিজ্ঞানীরা বলেন মায়ের পেটে যেই থলিটাতে বাচ্চা থাকে ওই থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? একটু জোরে বলেন না, কয় ইঞ্চি? বিজ্ঞানীরা বলেন মায়ের পেটে যে থলিটাতে বাচ্চা থাকে এই থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা। বিজ্ঞানীরা বলেন বাচ্চার বয়স যখন মায়ের পেটে 7 মাস 1 দিন হয় সেই দিন বাচ্চাটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। 7 মাস 1 দিনের দিনে বাচ্চা বাড়ার মতো মায়ের পেটে 1 সুতা পরিমাণ জায়গাও থাকে না। 7 মাস 1 দিনের দিনে সন্তানের পা নিয়ে সেট করে দেওয়া হয় মায়ের কলিজার নিচে। সৃষ্টিকর্তা কোথায় পাবেন বুঝাচ্ছি, ভালো করে বুঝেন। আমার রংপুরে একজন ডাক্তার ছিল কর্নেল আবু তাহের। উনি যখন এই তত্ত্বের কথা আমাকে বলে মাওলানা 7 মাস 1 দিনের দিনে সন্তানের পা গিয়ে মায়ের কলিজার পিছনে লাগে। আমি গোটাটা জীবন বাইরে থেকেছি। আমি চূড়ান্ত ভাবে আমার মা বাবার প্রতি দুর্বল। যখন উনি আমাকে কথাগুলো বলে আমি কাঁদতেছিলাম আর বলতেছিলাম, স্যার 7 মাস 1 দিনে যদি কলিজার নিচে সন্তানের পা লাগে মায়ের কি কোনো কষ্ট হয় না? উনি জবাব দিলেন, মাওলানা যেই দিন সন্তান তার মায়ের কলিজায় পা দেয় ওই দিন থেকে বাচ্চা যখন মায়ের পেটে 11 ইঞ্চি লম্বা হয় সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়। সন্তান যখন 15 ইঞ্চি লম্বা হয় সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 5 ইঞ্চি উপরে উঠে। আমি জিজ্ঞেস করলাম, স্যার সন্তানের পা দিয়ে যদি মায়ের কলিজা 5-6 ইঞ্চি উপরে উঠে কষ্ট হয় না? উনি 5 বারের হাজি। তার আসলে মা বেঁচে ছিল না। উনি কাঁদতেছিল আর বলতেছিল, মাওলানা যেই দিন সন্তান মায়ের কলিজায় পা লাগায় ওই দিন থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যেই সন্তানটা মায়ের পেটে কম নড়াচড়া করে এইরকম একটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে 4500 বার। এইরকম একটি সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে 4500 বার। আমি মনে মনে চিন্তা করলাম, আমি আমার মায়ের কলিজায় 4500 বার লাথি দিয়েছি। এই লাথিটা শুধু আমি দেই নাই, আপনিও দিয়েছেন। হুজুর স্টেজে বসে আছে তারাও দিয়েছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার মায়ের কলিজায় যদি 4500 বার লাথি দেয় মা বেঁচে থাকলো কিভাবে? জবাব দিচ্ছেন, মাওলানা এইরকম একটা ছোট্ট লাথি যদি পৃথিবীর কোন সন্তান বাপের কলিজার মধ্যে মারতো বাবা তখনই মরে যেত। আমি জিজ্ঞেস করলাম, স্যার কোন কেমিক্যাল রিপোর্ট আছে কিনা? বলছে লন্ডনে 9টা কেমিস্ট্রি বড় বড় 9 জন ডাক্তার বাপের কলিজা মায়ের কলিজায় একসাথে গবেষণা করেছিল। তারা গবেষণা করে বলে বাপের কলিজায় এই 4500-এর একটা যদি লাথি মারতো বাবা তখনই মরে যেত। আর মায়ের কলিজায় ওই লাথি খাওয়া জায়গাটা গবেষণা করে বিজ্ঞানীরা বলেছেন যে সন্তান যত বেশি মায়ের কলিজায় লাথি মারে ওই সন্তানটাকে মা তত ভালোবাসে। যে সন্তান যত বেশি মায়ের কলিজায় লাথি দেয় ওই সন্তানটাকে মা তত ভালোবাসে। আমি বললাম, স্যার আর কোন তথ্য আছে কিনা? উনি জবাব দিল, মাওলানা আর নতুন কোন তথ্য দিতে চাই না, শুধু এতটুকু বলবো একজন মা 4500 লাথির মধ্যে 3টা বড় বড় ঐতিহাসিক লাথি আছে। যেই লাথিগুলো বড় বড় হুজুররাও মেরেছে মায়ের কলিজায়। আমি বললাম, স্যার আপনি একটু আমাকে বলেন। বলছে একটি মহিলা যখন প্রথম গর্ভবতী হয়, প্রথম গর্ভবতী হওয়ার সময় আমার দিকে তাকান, একটু ভালো করে হৃদয় দিয়ে কথাগুলো খেয়াল করুন। প্রথম আপনারা যারা বিয়ে করেছেন খেয়াল করে দেখুন, মহিলাটা যখন প্রথমবার গর্ভবতী হলো বাচ্চা হওয়ার 10 দিন 15 দিন আগ পর্যন্ত স্বাভাবিক থাকার চেষ্টা করে। ঠিক যখন টের পায় বাচ্চা হবে 7 দিন 10 দিন আগে পৃথিবীর কারো কাছেও যদি মাপ না চায় প্রথমবার মহিলারা তার স্বামীর কাছে মাপ চাবে। স্বামীদের কাছে জনমের মতো ক্ষমা চেয়ে নেয়। কখনো বুকে মাথা দিয়ে বলে আমাকে ক্ষমা করে দিও, কখনো মাথায় মাথা দিয়ে বলবে আমাকে ক্ষমা করে দিও। শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে নেয়।
বন্ধু বান্ধবের কাছে ফোন চেয়ে বলে আমি অমুক দিনে মেডিকেলে যাচ্ছি। কিন্তু ভাইরা, পৃথিবীর কোন গর্ভবতী মেয়ে আজও পর্যন্ত নিজের মায়ের কাছে ফোন করে বলে না, নিজের মায়ের কাছে একবার ফোন করে বলে না, মা আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আমাকে ক্ষমা করে দিও, আমার জন্য দোয়া করিও। আমি আমার বোনটাকে জিজ্ঞেস করেছিলাম, আপুরে দোয়া কবুলের জায়গা মা বাবা, অথচ তোমরা এই সময়টা মা বাবাকে কিছুই বলো না, কারণটা কি? ও আমাকে বলে, শোন, না বলার পিছনে বড় কারণটা হলো আমার বিয়ের দিন আমি যে পাড়ার মেয়ে, ওই পাড়ার প্রতিটা মানুষ আনন্দ করেছে, কিন্তু আমি যে মায়ের মেয়ে, আমার বিয়ের দিন আমার মাকে খাবার প্লেটে বসানো যায় নাই। সারাটা দিন মা কেঁদে কেঁদে পার করাই দিয়েছে। ঠিক তখন মেয়েটার বিয়ে হয়ে যায়, জামাইয়ের হাতে যখন মেয়েটাকে তুলে দেওয়া হয়, আপনারা স্মৃতিটা মনে করে দেখেন তো কি করে ওই সময় মা 3 জন 4 জন 5 জন মিলে মেয়েটাকে হাতে করে নিয়ে মা জামাইয়ের কাছে যায় কিংবা জামাইয়ের মায়ের কাছে যায়। যেদিকে যেমন সংস্কৃতি, আমাদের ওইদিকে সরাসরি শাশুড়িরাই মেয়েকে জামাইয়ের হাতে তুলে দেয়। যখন মেয়েটাকে জামাইয়ের হাতে তুলে দেয়, একবার আপনারা চিন্তা করেন তো, মেয়েটাকে তুলে দেওয়ার সময় একজন মা কি হাসে নাকি? হাসে তো না। আমি তো দেখেছি মেয়েটাকে তুলে দিতে গিয়ে মা একা আর ঘরে আসতে পারে না, কিছু কিছু মা মেয়েকে তুলে দিতে গিয়ে সেখানে আপসেট হয়ে যায়। সম্মানিত দিনী ভাইয়েরা, যিনি বাবা থাকেন, বিয়ের দিন সারাদিন দায়িত্ব পালন করেন, ঠিক যখন বিয়েটা হয়ে যায়, মা বিদায় দিয়ে দিল, বাবা যখন মেয়ে চলে যায় তখন লুকোচুরি খেলায়। বাবা একবারও মন থেকে চায় না যে মেয়ের সামনে পড়বে, কিন্তু চাচারা মামারা বাবাকে খুঁজে বেড়ায়, মেয়েকে যেন বাবাই বিদায় দেয়। আমি দেখেছি একটা সভ্য মেয়েকে বিদায় দেওয়া একটা বাপের জন্য যে কত কষ্টকর। আমি নিজে তাকিয়ে তাকিয়ে দেখেছি বাবাকে 2 জনে ধরে এনে মেয়ের সামনে দাঁড় করায়। মেয়েটা 20 বছর 25 বছর বয়স বড় হওয়ার পর থেকে বাপের গা ঘেঁষে দাঁড়াইতো না, কিন্তু বিয়ের দিন বাবার সামনে মেয়েটা এসে দাঁড়ায়, 2 বছরের বাচ্চার মতো 2 হাত দিয়ে জড়ায় ধরে বাপের বুকের উপরে মাথাটা দিয়ে যখন আব্বা ডাকটা দেয়, যখন আব্বা ডাকটা দেয়, রে মুসলমান, বাবা একবারও মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া দিতে পারেন। নিজের কান্না চেক দেওয়ার জন্য একবার আকাশের দিকে তাকায়, একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, কখনো নিচের দিকে তাকায়। বাবা যেন বেকুবের মতো দাঁড়িয়ে থাকে, মেয়েকে কেমনে বিয়ে দিবে বা বিদায় দিবে ভাষা খুঁজে পায় না। চাচারা মামারা 2 জনে মিলে বাপ মেয়েকে ঠেলে ঠেলে বাবা বলতে পারে না, মা চল চল তোমাকে গাড়িতে উঠাই নিয়ে। আমি দেখেছি বাবাগুলো বোবার মতো করে চুপ করে থাকে, বাবা বুঝতে পারে না এই যে ওকে বিদায় দেওয়া এত কষ্ট হবে। রে মুসলমানেরা, বাবা মেয়ে 2 জনে মিলে 3য় পক্ষ ঠেলে ঠেলে মেয়েকে বরের গাড়িতে উঠায় দেয়। মেয়েটা বরের গাড়িতে উঠে বাপের চেহারার দিকে তাকায়, দেখে বিভৎস 2টো চোখ। বাবা ভালো নয়, বাপের বুকটা কেমন জানি আপ ডাউন করতেছে। আমি তো দেখেছি বরের গাড়ি চলে যাওয়ার পর অনেক বাবা আছে ওখান থেকে হেঁটেও বাড়ি আসতে পারে না, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। মেয়েরা কিন্তু বাপের প্রতি চূড়ান্ত দুর্বল হয়। মেয়েরা গাড়িতে বসে বাপের এই সিনারি দেখে মনে মনে একটা সিদ্ধান্ত নেয়, শ্বশুর বাড়িতে যদি না খেয়েও থাকি, আমার কারণে কোনোদিন আর আমার বাবাকে কষ্ট দেব না, মাকে কষ্ট দেব না, চাচাকে কষ্ট দেব না। এই জন্য মেয়ে দেখবেন বিয়ের আগের মেয়ে আর বিয়ের পরের মেয়ে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। শ্বশুর বাড়িতে না খেয়ে থাকে মাকে বলে না, শ্বশুর বাড়িতে না খেয়ে থাকে বাবাকে বলে না। জামাই মার দিল মুখ খুলে মা জামাইকে বলে না। একই কারণে পেটের কষ্টের কথাও মা বাবাকে শেয়ার করে না কোনো মেয়ে। আমার দিকে তাকান প্রিয় ভাই,
ভাইরা আমার, বিজ্ঞানীরা বলেন 4,500 লাত্থির মধ্যে এই 3 নম্বর লাত্থিটা দেওয়ার জন্য যখন মেডিকেলে তাকে ভর্তি করা হয়, বুক নাভি থেকে এই পর্যন্ত একটা পর্দা টেনে দেওয়া হয়। পর্দাটা টেনে দেওয়ার পর নার্স ডাক্তাররা থাকে পিছনের অংশ, উপরের অংশে আত্মীয় স্বজন। বিজ্ঞানীরা বলেন 4,500-এর মধ্যে সবচেয়ে বড় লাথিটা ওই সময় সন্তান তার মায়ের পেটের মধ্যে মারে। লাথিটা এত জোরে হয়, বিজ্ঞানীরা বলেন এমন জোরে লাথিটা হয়, লাথির আঘাতে সম্মানিত দিনী ভাইরা ডিম্বের 7টা পর্দা ফেটে যায়। মা জননী পানি পানি বলে চিৎকার মারে। ডাক্তাররা বলে মুখে পানি খাওয়া যাবে না। তিরমিজি শরীফের হাদিস, ওই সময় গোটা পৃথিবীর সমস্ত পানিগুলো যদি মাকে দেওয়া হয়, মা সব খেয়ে ফেললো, মায়ের পিপাসা দূর হবে না। বিজ্ঞানীরা বলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম, একদিকে পানি খেতে দিচ্ছেন, অপরদিকে ডিম্ব ফুটা হয়ে গেছে। বিজ্ঞানীরা বলেন রে মুসলমানেরা, বিজ্ঞানীরা বলেন 2 নম্বর লাথি যখন মারে জরায়ুর 7টা পর্দা ফেটে যায়। বিজ্ঞানীরা বলেন এই সময় আমরা কত বড় নিষ্ঠুর। মা চিনলাম না রে ভাই, মা চিনলাম না। আমরা কত বড় নিষ্ঠুর। এই 2 নম্বর লাথি দেওয়ার পর মায়ের শরীর থেকে 1.5 মিনিট রক্ত বের হয়। এই রক্তের পরিমাণটা হয় 2 কেজি। কি দিয়ে মায়ের এই ঋণটা শোধ করবো? আমার মায়ের সামনে একদিন আমার আঙ্গুলের এই জায়গাটা কেটে গিয়েছিল, তা কিছু রক্ত পড়েছিল পোয়া খানিক হবে। আমার রক্ত দেখে আমার মা অজ্ঞান হয়ে গেছে। কামিল পাস করার পরের ঘটনা, 1 পোয়া রক্ত গেছে, মা অজ্ঞান হয়ে গেছে। হাসপাতালে যাওয়ার পরে মার জ্ঞান ফিরছে। আমি আমার মাকে বললাম, মা আমার 1 পোয়া রক্তের জন্য তুমি জ্ঞান হারাইছো, অথচ আমি জন্ম হওয়ার কারণে তোমার লাথি দিয়ে আমি 2 কেজি রক্ত খেয়ে ফেলেছি। সম্মানিত দিনী ভাইরা, বিজ্ঞানীরা বলেন 3 নম্বর লাথিটা যখন সন্তান মারে, সন্তানের ডান পায়ের ভরি আঙ্গুলিটা গিয়ে মায়ের কলিজার পর্দার মধ্যে আঘাত করে। লাথিটা এত জোরে হয় ওই কলিজার পর্দাটা মৃদুভাবে ফেটে যায়। বিজ্ঞানীরা বলেন তখন মা জননী সম্পূর্ণ অজ্ঞান হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন মা যখন সম্পূর্ণ অজ্ঞান হয়ে যায়, ওই অজ্ঞান হওয়ার পর সন্তান মায়ের পেট থেকে দুনিয়ায় আসে, মায়ের কোনো জ্ঞান থাকে না। বিজ্ঞানীরা বলেন আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, লাঠি দিয়ে কলিজার পর্দাটাকে মৃদুভাবে ফাটাই দিয়ে মাকে অজ্ঞান করে দিল যেই বাচ্চা। ওই বাচ্চাটা মাটিতে পড়ে 15 সেকেন্ড থেকে 2 মিনিটের মধ্যে ওই বাচ্চার মুখ থেকে একটা অদ্ভুত আওয়াজ বের হলো, উম্মা। আমরা উম্মা ডাকটা ইথার দিয়ে ধরলাম আর মায়ের কলিজার উপরে মাইক্রোস্কোপটা সেট করলাম। আমরা লক্ষ্য করে দেখি মায়ের সন্তানের মুখ দিয়ে উম্মা ডাক মায়ের কান দিয়ে ঢুকে কলিজার ফাটা জায়গাটাকে সেলাই দিয়ে সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলেন সন্তান এবার যতই কান্দে মা ততই সুস্থ হয়। আল্লাহু আকবার কর। সন্তান যত কাঁদে ততই সুস্থ হয়। বিজ্ঞানীরা বলেন মায়ের কলিজার ওই ফাটা দাগকে আমরা গবেষণা করে দেখেছি, ওই দাগটা মা যতদিন বেঁচে থাকে কলিজার ঘাটা ততদিন থাকে। ঘাটা বড় রহস্যময়। সন্তান যদি কাছে থাকে তাহলে কলিজার ঘাটা ব্যথা করে না, কিন্তু সন্তান যখন পড়ালেখার জন্য কিংবা চাকরি বাকরির জন্য বাড়ি থেকে দূরে চলে যায়, কলিজার ঘাটা খুটখুট করে ব্যথা শুরু করে। যতক্ষণ ফিরে আসে না ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন মায়ের কলিজার ওই ঘাটার ব্যথা থামে না। আজকের ময়দানে হতভাগা কারা আছেন হাতটা তুলে দেন, কার কার মা নাই একটু হাতটা উঁচু করে উঠে দেন। ও আমার আল্লাহ, এই ময়দানে যাদের মা নাই না মাবুদ, যে মানুষগুলো দুটো হাত তুলে দিয়েছে, আমরা সবাই মায়ের কলিজায় লাথি মেরে দুনিয়া এসেছি। আল্লাহ গো, পৃথিবীর কোনো কিছুতে এই মানুষগুলোর ঋণ পরিশোধ করা যাবে না। ওগো দয়াবান আল্লাহ, মেহেরবানি করে এই হতভাগা সন্তানদের হাতগুলো আজকে এদের চোখের পানিগুলো এদের মায়ের কবরে দিয়ে কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। একটু জোরে জোরে বলতে হবে আমিন, আর একটু জোরে জোরে বলতে হবে আমিন।
এবার যাদের যাদের মা আছে এই ভাগ্যবান মানুষরা হাতগুলো তুলে দেন। যাদের মা আছে, মা যাদের আছে হাতটা তুলে দেন। আমার দিনী ভাইরা, আমি আপনাদের সবার পা ধরে বলবো, মা যাদের আছে, আমার মা আছে, আমার বাবা বেঁচে আছে, সত্যি করে বলছি আমার এমন কোনো দিন নাই দূরে থাকি মা একবার না একবার কোনো না কোনো ভাবে আমাকে ফোন দেয়, কথা বলে কেমন আছিস, কি খাইছিস তাই জিজ্ঞেস করে। আমি আপনাদের দুটো পা ধরে বলি, আজকের দিনে আপনারা আমাকে ওয়াদা দিয়ে যান, যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত কোনো কারণে মাকে কষ্ট দিবেন না। জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে জোরে বলেন ইনশাআল্লাহ।